নমস্কার বন্ধুরা, স্টে উইথ মনির আর একটা নতুন ব্লগে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের এই ব্লগটি যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ব্লগ দেখার জন্য। আর আজকের ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। কেমন আছে এখন তুমি? হ্যাঁ, এখনো গাটা গরম আছে। কালকে সোনার পোলিও নেওয়ার পরে হঠাৎ করে রাত্রেবেলা প্রচণ্ড জ্বর আসে, সেই সঙ্গে হয়তো পেটটা ব্যথাও করছিল। তো এত কান্নাকাটি করেছে, একটুও ঘুমাতে পারিনি, মানে এত পরিমাণে ও কান্না করছিল। একবার ওর পাপা নিয়ে রাখছে, একবার আমি নিয়ে রাখছি, ঘরের মধ্যে এই মাথা ওই মাথা পায়চারি করতে লাগলো। আর তারপরে যে এত মানে ওর অস্বস্তি হয়েছে, পেটের মধ্যে গুড়গুড় গুড়গুড় করছে, অল্প একটুখানি পটি করলো প্যাম্পার্সের মানে ডাইপারের মধ্যে। তারপরে দেখি যে ঘুমাচ্ছে না, তারপর ভোরবেলা আবার বাইরে নিয়ে গিয়ে দোল দিলাম। আগের দিন যেমন ভিডিওতে দেখাচ্ছিলাম ওইভাবে আমি শুয়ে, আর মশা এত কামড়াচ্ছে তার মধ্যে ওকে দোল দিচ্ছি। একটুখানি ঘুমালো, তারপরে আবার কান্না করলো। তারপরে 5টার দিকে আবার ঘরে নিয়ে এসে একটু ফিট করিয়ে তারপরে আবার আমি একটু মানে শুয়েছি। সেই 12টার সময় পুরো উঠেছে, আর একদম পুরো 5টা থেকে 6টা পর্যন্ত, মানে এই 1 ঘন্টা আর ওইদিকে 1 ঘন্টা, এই 2 ঘন্টা ঘুমিয়েছে। আর সারা রাত এক ফোঁটা ঘুম নেই। এখন এই ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, যে কলিকের জন্য এই ওষুধটা দিয়েছে। আমি হোমিওপ্যাথি ডক্টরকে আমরা প্রথমে দেখাচ্ছি, অ্যালোপ্যাথি ওকে দেখাচ্ছি না। এই মেডিসিনটা দিয়েছে, বলেছে যদি পেট ব্যথা করে তাহলে 4 বার দিতে হবে, আর যদি না করে তাহলে 3 বার দিলেও হবে, আর যদি একদমই না করে তখন আর দেওয়ার দরকার নেই। আর সেই সঙ্গে দিয়েছে হচ্ছে এই যে দুটো এরকম মেডিসিন দিয়েছে, মানে খাওয়ার পরে আর কি দুটো খাওয়াতে হবে। পেটটা এখন একটুখানি খেলা করছে আর হাসছে। আর এর আগে যে ও কী অবস্থা বাবা, এত কান্না করেছে, এত কান্না করেছে, পাগল হয়ে যাচ্ছিলাম আমরা। বাচ্চা কান্না করতে থাকলে না নিজেদের একদম মাথা ঠিক থাকে না, মনে হয় যে কিভাবে আর কি। আর সারাদিন তো এত খাটাখাটনি, প্রচুর কষ্ট হয়ে যায়, রাত্রে একটুখানি মনে হয় ঘুমের দরকার। আর সেই সময়টা মানে ঘুমে আমাদেরও চোখ ঢুলু ঢুলু, ওরও ঘুম পাচ্ছে, অথচ ওর কান্নার জন্য আমরা ঘুমাতে পারছি না। এতটা মানে শরীরটা খারাপ করেছে। সোনা, এখন কেমন আছে তুমি? জ্বরের জন্য একটা দেওয়া হয়েছে মেডিসিন, ওটা আর কি দেওয়ার পরে একটুখানি মুখ থেকে বের করে দিল। দেখি আরেকবার দেবো, জ্বরটা যদি পুরোপুরি না কমে। পুরোপুরি মানে মনেই হচ্ছে যে ওর এটা পোলিও খাওয়ার জন্যই হয়েছে, তাই না সোনা? পোলিও খাওয়ার জন্য হয়েছে না? হ্যাঁ 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 হ্যাঁ, পোলিও খেয়ে হয়েছে তোমার এটা, তাই না? তাই না? পোলিও খাওয়ার জন্য হয়েছে, পোলিও খেয়ে হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো স্মাইলি করে দাও। আহ 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 আহ, কষ্ট কষ্ট। সোনার আগের জামাগুলো ছোট ছোট হয়ে গেছে বলে ওর বাবাকে জামা আনতে বলেছিলাম কালকে দুটো, আমি একটু দেখেছিলাম আর কি। জামাটা বলেছি যে এখন তো গরমকাল এসে গেছে, এই যে এই ধরনের সুতির জামা আনতে বলেছিলাম। এই জামাটা এনেছে, এটা হচ্ছে এই হাফ প্যান্ট আছে শর্টস, আর এই সামনে বোতাম সিস্টেম আছে। এইগুলো পরাতে মানে খুব সুবিধা হয় বাচ্চাদের। বলেছে এরকম সামনে বোতাম দেওয়াই আনবে, এরকম হাতা ছোট, ঠিক এইরকমই একটা। এটা হচ্ছে গেঞ্জি কাপড়ের, এইটা নিয়ে এসছে। এটা হচ্ছে একদম সুন্দর সফট একদম গেঞ্জি কাপড়ের, আর হচ্ছে সামনে এই যে বোতাম আছে, আর এরকম হাতাটা একটু শর্ট হাতা। এর আগেও যেগুলো পরছিল সেগুলো তো ফুল হাতা, এটা আর কি শর্ট হাতা। আর এর সঙ্গে প্যান্টটাও এরকম আছে। এটা ছাপাটাও ভালো লাগছে, কালারটাও খুব সুন্দর। এই যে একদম সেম এই কালারটা, যেটা ক্যামেরায় আসছে এরকমই কালারটা। বাপ্পা, পছন্দ হয়েছে তোমার? খাবে বোধহয়। ধুয়ে দিতে হবে, এবার জামাগুলো ধুয়ে দেবো।
টানা 2 দিন মানে জ্বর মতো ছিল। আর মেডিসিনগুলো ঠিকঠাক দেওয়ার পরে সন্ধ্যার দিকে এই যে সোনা অনেকটাই রিল্যাক্স ফিল করছে, কিন্তু ঠান্ডাটা এখনও অল্প অল্প আছে। হঠাৎ একটু ঠান্ডা লেগে গেছে কি করে। আর হচ্ছে ওর মানে জ্বরটা এখন অনেকটাই কম আছে। তো এবার ভাবছিলাম যে আজকে দিনবেলা ভালোই ঘুমিয়েছে, গাটা স্পঞ্জ করে দিয়েছে, আজকে স্নান করায়নি। আর রাত্রেবেলাও সুন্দর ঘুমিয়েছিল, একদম একটুও জ্বালাতন করেনি। তার জন্য সকাল থেকে আমি একটু রিল্যাক্স ফিল করছিলাম। আর এখানে একটু গোলাপ জল দিয়ে মুখটা ফ্রেশ করে নেওয়ার পরে আজকে এই যে শাড়ি পরেছি, কারণ মনে হচ্ছিল যে শাড়িটা পরলে পেটের এখানটা অনেকটাই চাপা থাকে। বেলটা অর্ডার করব করেও করা হচ্ছে না, মানে ব্যস্ততার কারণে নাকি নিজের গাফিলতিতে বুঝতে পারছি না। তো যাই হোক, এইবার চলে এসেছি বড় ছেলের জন্য আর কি, ওর সকালের খাবার তৈরি করতে স্কুলে যাবে। ওকে স্কুলে যাওয়ার আগে সাধারণত ভাত বা এই জাতীয় একটু ভারী খাবার খাইয়েই পাঠানো হয়, কারণ অনেকটা লং টাইম স্কুলে থাকে। এবার আজকে হচ্ছে খিচুড়ি রান্না করছে, এখানে একটু ফোড়ন দিয়ে তারপরে সামান্য একটা লঙ্কা ছোট একটা আর একটু মিষ্টি আলু আর একটু গাজর দিয়ে আজকে ওর খিচুড়িটা করে দিচ্ছি। আর এক্সট্রা করে এই যে ডিম সিদ্ধ দিয়েছি। তো ও 2টো ডিম কিন্তু ও খাবে না, ও একটা ডিমই খাবে। এখানে একটা ডিম আমি খেয়ে নেব, আর পরে আবার যখন রান্না করা হবে তখন আবার ডিম সিদ্ধ দেওয়া হবে। তো এখানে হচ্ছে এই যে কিছু অঙ্কুরিত ছোলা নিয়ে নিয়েছি আর খেজুর। যেহেতু ওমসোনা ব্রেস্ট ফিডিং করে, সেই জন্য আমাকে সবসময় কিছু না কিছু মানে গালে মানে খাওয়া দাওয়া করতেই হয়, না হলে পরে কি হয় অনেকটা ব্রেস্ট মিল্কটা কম হয়। তো ওমসোনা এখন ঘুম থেকে উঠে পড়েছে আর ওর বাবা ওকে জাগানোর চেষ্টা করছে। ওকে স্কুলে দিয়ে এসছে বড়টা, মানে এখনও স্কুলে দিয়ে আসেনি, স্কুলে দিয়ে আসবে। তার আগে আমি বলছিলাম যে আমি ওকে ফিট করিয়ে তারপরে বড়টাকে খাওয়াতে বসবো, কারণ ওকে আবার না খাইয়ে দিলে পরে ও ঠিকঠাক পুরো ভাতটা খেয়ে যাবে না, হয়তো অর্ধেকটা খেয়ে যাবে। আর এটার মধ্যে আমি ওপর থেকে ঘি ছড়িয়ে দিয়েছি। এটা একটা ভালো একটা হেলদি খিচুড়ি বাচ্চাদের জন্য। বড় ছেলেটাকে আমি প্রথম থেকে এই ধরনের খাওয়াই, বাচ্চাদেরকে এইভাবে রান্না করে খাওয়ালে ওরা অনেকটাই আর কি মানে ভালোবাসে। আর পুরো ডাইরেক্ট সবজিগুলো দিয়ে দিলে না একটা সবজির গন্ধ হয়, কিন্তু এইভাবে রান্না করলে পরে সবজির গন্ধটা হয় না। যেটা ফোড়ন দিয়ে তারপর সবজিটা একটুখানি মানে সটে করে নিতে হবে, তারপরে ওকে আমি খাইয়ে দিলাম। আর এদিকে ওমসোনা ওর বাবার কাছে আছে। তো যাই হোক, ব্লগ দেখতে দেখতে যারা অনেকটা চলে এসেছেন, আশা করি ব্লগটা ভালো লাগছে। যদি আমাদের এই 2 বাচ্চা নিয়ে কার্যকলাপ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর বেল বাটনটা অন করে দেবেন যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়লেই দেখতে পান। তো আরও এখন সবাইকে প্রণাম করে এই যে আমাকেও প্রণাম করতে চলে এসছে। আর ওর ভাই দিকে কান্নাকাটি করছিল। তো যাই হোক, আজকে ওর এক্সাম শেষ। আমি বলছিলাম যে ক্লাস 1-এর আজকে শেষ দিন তোর স্কুলে যাওয়া। আর এখানে আমি একটা বয়েলড এগ খাচ্ছিলাম, বয়েলড এগটা খাবো কি, এদিকে পুচকুসোনা মানে কান্নাকাটি করছে, ও ফিট করবে করে আর কি ঘুমিয়ে পড়েছে আমার কোলে। তো এখন ওকে আমি নিয়ে আর কি রোদ্রে একটুখানি বসেছি, কিন্তু রোদ্রের প্রচণ্ড তাপ। তো যাই হোক, সকালে খাবার দাবার করে এখানে একটা ডালিম ছাড়িয়ে নিচ্ছি। আর এরপরে তো বাড়ির প্রচুর কাজ কর্ম সব কিছু আছে। এখানে ওমসোনার ন্যাকড়াগুলো সব মা ধুয়ে মানে কেচে দিল, আমি এখানে মেলে ঠেলে দিচ্ছি। তারপরে তরকারি কুটা আজকে একবারে রান্না করে নিয়েছি, মাছ নেওয়া হয়েছে। আর আমি আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম যে ব্রেস্ট মিল্ক বানানোর জন্য আমি কি কি খাই, সেটা অবশ্যই সবাই দেখে নেবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর পুচকুসোনা এই 2 দিন শরীরটা খারাপ ছিল বলে অয়েল ম্যাসাজ করা হয়নি, আজকে একটু অয়েল ম্যাসাজ করে দেব। অবশ্য ভিডিওতে সেগুলো সব শেয়ার করেন, কারণ সব কিছু শেয়ার করতে গেলে না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়, সেই জন্য সব কিছু আর মানে শেয়ার করা হয় না। তো যাই হোক, পরে কি ভিডিও আনবো কি বিষয়ে একটুখানি কমেন্ট করে জানালে আমি তাহলে সেই ব্যাপারে ভিডিও নিয়ে আসতে মানে আমি সেই টপিকের ওপরে আর কি ভিডিওটা বানাবো। তো যাই হোক, এখন এই ওমসোনা উঠে গেছে, এইবার ওকে অয়েল ম্যাসাজ করাবো। তো ওকে এখানে শুয়ে দিয়ে আমি এখানে এই খাটিয়ার ওপরেই ওকে অয়েল ম্যাসাজটা করাবো। অয়েল ম্যাসাজ করার সঙ্গে সঙ্গে বাচ্চাদের স্নান করানোটা ঠিক না, এই জন্য ওকে একটুখানি রাখবো। কিন্তু ও অর্ধেক অয়েল ম্যাসাজ হতে হতেই ভীষণ কান্না শুরু করে, তাই ক্যামেরার সামনে নিয়ে এসেছিলাম, দেখি চুপচাপ হয়ে আছে। তো ওকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি একদম পুরো 12টার সময়। তারপর আমি রান্না করতে চলে এসেছি, শিম আলু বড়ি দিয়ে একটা তরকারি করেছি, আর এখানে মাছ আলু দিয়ে আর বড়ি দিয়ে মানে বেগুন দিয়ে একটা ঘন ঘন করে একটা তরকারি করেছি। করে চান টান করে চলে এসেছি,
1 ঘন্টার মধ্যে রান্না করেছি। এখন পুচকু সোনাকে তুলবো, সেই 12টার সময় ঘুমিয়েছে। এখন স্টেসমা ক্রিমটা লাগাবো। এই যে আমি এই স্টেসমা ক্রিমটা ইউজ করি, তা প্রত্যেক দিন লাগানোই হয় না, আজকে একটু লাগাবো।